জুলাই অভ্যুত্থানে আমরা যা করছিলাম, মানে গাড়ি চালাইছি, লকডাউনের টাইমও চালাইছি, এরপরে যে জুলাই অভ্যুত্থান হইলো এই টাইমও আমরা চালাইছি। গাড়ি চালানোর অবস্থায় ওই টাইমে আপনার রাস্তাঘাট বন্ধ করছিল, ঠিক মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি নাই। তারপরে যখন হয়ে গেল যুদ্ধটা শেষ হয়ে গেল আর কি, তারপরে আমরা মনে করেন সব জায়গায় যাইতে পারছি। ওই টাইমে ভালো ইনকাম করছি, অটো মতো কম আসছিল। আর এখন মনে করেন যে অটো মতো দিয়ে পুরো রাস্তাঘাট ভরে গেছে গা। এখন মনে করেন যে কামাই রোজগার মানে এত গাড়ি বাড়ছে, মনে করেন চারোখান দিয়ে বন্যা, চারোখান দিয়ে মনে করেন যে অভাব অনটনে মনে করেন আমরা দিশাহারা। মানে আগে যেরকম ভাড়া মারলে মনে করেন যে আধা বেলায় 1,000 টাকা মাইরা বাইক যেতাম গা, 800 1,000 টাকা মাইরা। আর এখন মনে করেন যে সারাদিন লাগে 1,000 টাকা কামাইতে, তাও মিলে না। ঠিক আছে, তো শেখ হাসিনার আমল হয়েছে কি, মনে করেন পায়ের গাড়ি যেসব চালাইছি এসব ভালোই কাম করছি, ইনকাম ইনকাম ভালোই আছে, অল্প সময় ভালো টাকাই পাইছি। আর এখন বর্তমানে মনে করেন যে ওই ইনকামটা নাই, অভাবে আছি। এটা তো তয় তরকারির যে দাম দর দেখছেনই তো, এই অবস্থা মনে হয় 100 টাকার নিচে কোনো তয় তরকারি নেই। তো এখন মনে করেন আমরা কি অবস্থা আছি আল্লাহ বুঝতেই পারতেছেন, যে এই যে তয় তরকারি এত দাম বাড়ছে, আমরা সারা দিনে যদি 1,000 টাকা কামাই, তাহলে পরিবারে 6-7 জন খাওয়াইয়া কেমনে কেমনে থাকে, কোন 1 টাকাও থাকে না। মনে হয় আগে তো মনে হয় 2 একদিন জিরাইতে পারতাম, এখন আর জিরানিরও কোনো অবস্থা নেই। কথা বুঝছেন? এই আর কি।